সূরা আল ইনশিকাক, মক্কায় অবতীর্ণ, আয়াত 25, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আসমান ফেটে যাবে, সে তার মালিকের আদেশটুকুই তখন পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে। যখন এ ভূমণ্ডলকে সম্প্রসারিত করা হবে, মুহূর্তের মধ্যেই সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে। সেও তখন তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে। হে মানুষ, তুমি এক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ। অতঃপর তুমি সত্যি সত্যি এক সময় তার সামনাসামনি হবে। তোমাদের মধ্যে যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, অচিরেই একান্ত সহজভাবে তার হিসাব গ্রহণ করা হবে। সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। আর যার আমলনামা তার পেছন দিক থেকে দেয়া হবে, সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। অবশ্যই সে দুনিয়ার জীবনে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল। সে ভেবেছিল তাকে কখনো তার মালিকের কাছে ফিরে যেতে হবে না। হ্যাঁ, তাই হলো। তার মালিক তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিলেন। শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার এবং শপথ রাতের ও এর ভেতর যত কিছুর সমাবেশ ঘটে তার। আরও শপথ ওই চাঁদটির, যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদে পরিণত হয়ে যায়। তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে। এদের কি হয়েছে? এরা কেন মহান আল্লাহর উপর ঈমান আনে না? যখন এদের সামনে কোরআন পড়া হয়, তখন এরা কেন মালিকের সামনে সেজদাবনত হয় না? বরং যারা অস্বীকার করে তারাই একে মিথ্যা প্রতিপন্ন করে। আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমলনামায় তারা কি জমা করছে। হে নবী, তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তবে তাদের কথা আলাদা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্যে অফুরন্ত পুরস্কার রয়েছে।